শিলিগুড়ির মহাবিস্থান ফুলবাজারে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দূর দূরান্ত থেকে আসা বহু ফুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে বাজারে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। মূলত ফুল, বেলপাতা, দূর্বা সহ পুজোর সামগ্রী বিক্রি করেই সংসার চালান এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান তারা। এই অভিযোগ সামনে আসতে আজ ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন তারা। বিজেপি নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। খাতা নিয়ে আসতো, ওনাকে 50 টাকা করে দেওয়া হতো ঝাড়ু ঠাড়ু দেওয়ার বাবদে। পূজা পালি লাগলে আমরা খুশি হয়ে দিতাম। হ্যাঁ, 100 টাকা হোক 50 টাকা হোক, চাপ দেয়নি যারা ঝাড়ু দেয় তাদেরকে। আর হলো আমার যে 3 মাস দোকান করতে পারিনি, তখন আমি 10 টাকা সুদে 4000 টাকা নিয়ে এসে দীপালিকে দেওয়া হচ্ছিল। প্লাস 3 মাস আমাকে দোকান এখানে বসতেই দেয়নি, আমার কোনো কথাও শোনেনি, প্রেসক্রিপশন দেখিয়েছি তাও দেখেনি, বলে দেখবো না। অনেক কষ্ট করে আমি চলছি। আমি আসি ঘর থেকে, আমার খুব কষ্ট হয়, আমি অনেক কষ্ট হলে এই যে ওষুধের অংশ, তারপর হচ্ছে সমীর, আর কেশিয়ার ছিল গোবিন্দ ছিল কেশিয়ার, বুঝলা। আমার বাড়ি এখানেই, ওই যে এইখানটায় কুমদনগর কলোনিতে। আমাদের কাছ থেকে তো অনেক টাকা আছে, তো যেরকম 50,000 60,000 এই তৃণমূলের। আমি দেয়নি, আমার তো দোকান আছে এখানে, আমি দেয়নি। আমি বসাইছিলাম মার্কেটে, আমাকে ছিলেন, আমি সাইডে চলে গেলাম, তারপরে এই ঘটনা করলো এরা, বুঝলে। এখন ওদেরকে জঙ্গল যেন না থাকে, এখানে মানুষ করে খাক, কেউ পয়সা দোয়ানো আর দরকার নেই। সব তৃণমূলের সব। আমার নাম ভীম রায়। দেখুন, এখানে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছিলাম সকালবেলা। আমরা সকলেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতাতে ছিলাম। সেখানে আমাদের কাছে একটা ভিডিও আসে, ভিডিওতে আমরা দেখতে পারলাম যে এই যে মহাবিস্থানের যে ফুল চাষিরা আছে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা উঠানো হচ্ছে, একটা সিন্ডিকেট কাজ করছে। আমরা কলকাতা থেকে নামার সাথে সাথেই আমরা আজকে এই ফুলবাজারে সকাল সকাল পৌঁছে গেছি। কেন, আমাদের প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এবং আমাদের রাজ্য সভাপতিও বলে দিয়েছেন, কোন রকম সিন্ডিকেটের সাথে আমরা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা রেয়াত করব না। এবং সকালবেলা এসে আমরা এখানে অবাক হয়ে গেলাম যে আজকে ফুল চাষিরা যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে এসেছে, কেউ বেলপাতা বেচছে, কেউ ফুল বেচছে, কেউ কিডনি পেশেন্ট, সে তার খাদ্যের সন্ধানে ফুল বেচছে, তাদের কাছ থেকে 80,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এর মাস্টার মাইন্ডের নামগুলো এরা বলে দিল, বিনোদ গুপ্তা, অংশু, ছোটকা থেকে আরম্ভ করে আরো নাম আছে, গৌর আরো নাম আছে, আমরা দুলাল সরকার আরো নাম আছে। এদেরকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত করে গ্রেপ্তার করতে হবে এবং গরিব টাকা যারা হজম করেছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। নাহলে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং এদের মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে আমরা কোনো রকম রেহাই দেব না। আমার নাম বাপি পাল, শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রধান মুখপাত্র।